Hey everyone, welcome back to my channel. I hope you all are safe and doing great. आज আমি এই সিম্পল মেকআপ লুকটা শেয়ার করব ফর দুর্গা পূজা। এই লুকটা ক্রিয়েট করতে আমি যে প্রোডাক্ট ইউজ করছি সেগুলো সবই আন্ডার 300, কিছু আন্ডার 200ও আছে, যাতে তোমরা বিগিনার্সরা খুবই সহজে ক্রিয়েট করতে পারো এই লুকটা। Before start the video, if you are new to my channel, then please take a moment and hit the red subscribe button below and don't forget to follow me on my Instagram. সবার প্রথমে রোজ যেভাবে আমি আমার স্কিন কেয়ার করি সেভাবেই আমি আমার স্কিন কেয়ার করে নেব। আর এখানে আমি টোনারটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তোমরা অবশ্যই টোনার দেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো। মেকআপ করার আগে অবশ্যই স্কিন কেয়ার করো যাতে তোমার স্কিনটা এইরকমই পরেও সুন্দর থাকে। মেকআপ করার পরে 2 থেকে 3 মিনিট ওয়েট করব, দেন আমি ইউজ করব প্রাইমার। এখানে আমি প্রাইমারের জন্য ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। এটা একটা সিলিকন বেস প্রাইমার, যদি আমাদের ফেসে কোনো ওপেন পোর্স থাকে সেগুলিকে ভালোভাবে ব্লার আউট করতে সাহায্য করবে। মেকআপ প্রোডাক্টে যদি কোনো রকম হার্মফুল কেমিক্যাল থাকে তার থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্যই আমাদের প্রাইমার ইউজ করা উচিত। প্রাইমার অ্যাপ্লাই করার পরও কিছুক্ষণ ওয়েট করব, দেন আমি আমার মেকআপ স্টার্ট করব। দেন আমি একটি কালার কারেক্টর প্যালেট থেকে অরেঞ্জ কালারের সেটটাকে নিয়ে আমার ডার্ক সার্কেল এবং যেখানে আমার ফেসের পিগমেন্টেশনের প্রবলেম আছে সেখানে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর এই কালার কারেক্টরটা খুব বেশি ব্লেন্ড করলে হবে না, অল্প ব্লেন্ড করতে হবে। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো। দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, আর তার জন্য আমি ইউজ করছি Maybelline Fit Me ফাউন্ডেশন ইন দ্য শেড 230 ন্যাচারাল বাফ। ফার্স্টে আমি ফাউন্ডেশনটা ডট করে পুরো ফেসে এবং নেকে অ্যাপ্লাই করে নেব। দেন একটি ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওই ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করব। তোমরা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারো। আর বিউটি ব্লেন্ডার দিয়ে যদি ব্লেন্ড করে থাকো তাহলে অবশ্যই ডাইভিং মোশনেই ফাউন্ডেশনটা ব্লেন্ড করো, নয়তো অর্ধেক প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারেই চলে আসবে। এরপর আমি ইউজ করব কনসিলার, আর তার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির একটি কনসিলার ইন দ্য শেড 02 Sable। কনসিলারটা নিয়ে আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টসে অ্যাপ্লাই করে নেব। আর তোমরা যতটা পারো ততটা কম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করো, এটা করলে কি হয় মেকআপটা অনেক ফ্ললেস লাগে দেখতে। আগের ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি আমার কনসিলারটা ভালোভাবে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার অ্যাপ্লাই করার পরে অবশ্যই আমাদের একটি লুজ পাউডার দিয়ে কনসিলারটাকে ভালোভাবে শেড করে নেওয়া উচিত, নয়তো আমাদের ক্রিজ পড়ে যাবে চোখের নিচে বা স্মাইল লাইনে। আর এখানে আমি ইউজ করছি ল্যাকমে রোজ পাউডার। বিশেষ করে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানেই ভালো করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেব এবং পুরো ফেসেও একবার ভালো করে অ্যাপ্লাই করে নেব। এরপর একটি আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি আমার ফেসটা কন্ট্রোল করে নেব। তোমরা চাইলে ফেস কন্ট্রোল নাও করতে পারো, কিন্তু শুধু নোজটা কন্ট্রোল করে দেখো, এটা করলে নোজটা অনেক শার্প লাগে দেখতে। তারপর আমি ব্লাশ অ্যাপ্লাই করবো, আর তার জন্য আমি ইউজ করছি সুগারের এই ব্লাশটি ইন দ্য শেড 03 মভ মার্বেল। একটি ব্রাশের সাহায্যে আমি আমার অ্যাপেল অফ দ্য চিকস, নোজ আর চিনে ভালোভাবে ব্লাশটি অ্যাপ্লাই করে নেব। তারপর আমি আমার আইব্রো ড্র করে নেব, আর এখানে আমি ইউজ করছি সুইস বিউটির একটি আইব্রো পেন্সিল ইন দ্য শেড ডার্ক ব্রাউন। রোজ যেভাবে আইব্রো ড্র করি সেভাবেই আমি আইব্রোটা ড্র করে নেব। তারপর আমি আমার আই মেকআপ করবো, আর এখানে আমি একটি স্কাই ব্লু কালারের শেড নিয়েছি শাড়ির সাথে ম্যাচ করে। একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে নিয়ে আমি আমার পুরো আইলিডে ওই কালারটা অ্যাপ্লাই করে নেব। আইশ্যাডোটা অ্যাপ্লাই করার সময় কিছু ফল আউটস হচ্ছিল আমার চোখের নিচে, তাই জন্য বেস্টটা যাতে খারাপ না হয় এখানে আমি লুজ পাউডারটা ইউজ করে নিচ্ছি। পরে এই লুজ পাউডারটা ডাস্ট অফ করে নেবো, আর তার সাথে আই মেকআপের যে ফল আউটসগুলো হবে সেগুলোও ডাস্ট অফ হয়ে যাবে। ওই সেম শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে অ্যাপ্লাই করে নেব, যাতে আরও সুন্দর লাগে দেখতে আই মেকআপটা। তারপর একটি ব্রাউন কালারের শেড নিয়ে ওই স্কাই ব্লু কালারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন না থাকে। আর আইশ্যাডো ব্লেন্ড করার সময় তোমরা সবসময় রাউন্ড মোশনেই আইশ্যাডো ব্লেন্ড করো, এরকম করে ব্লেন্ড করলে আই মেকআপটা আরও সুন্দর লাগে দেখতে। তারপর একটি পেন আইলাইনারের সাহায্যে একটি থিন আইলাইনার ড্র করে নেব।
আর এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের স্কেচ আইলাইনার। এরপর আমি আমার আইল্যাশগুলোকে কার্ল করে নেব একটি আইল্যাশ কার্লারের সাহায্যে। তারপর আমি ইউজ করব মাস্কারা, আর তার জন্য আমি ইউজ করছি এখানে মার্সের একটি মাস্কারাটা আমি আমার আপার এবং লোয়ার আইল্যাশেসে ভালো করে 2 to 3 কোটস অ্যাপ্লাই করে নেব। দেন আমি একটি সেটিং স্প্রের সাহায্যে আমি আমার বেসটাকে ভালো করে সেট করে নেবো যাতে আমার মেকআপটা আরও লং লাস্টিং হয়। তারপর আমি ইউজ করব হাইলাইটার। সেটিং স্প্রে ইউজ করার পরে হাইলাইটার ইউজ করলে হাইলাইটারের পিগমেন্টেশনটা অনেক ভালো আসে। এখানে আমি ইউজ করছি মার্সের ওয়ান্ডার হাইলাইটার ইন দিস শেড রোজ গোল্ড। হাইলাইটারটা একটি ব্রাশের সাহায্যে নিয়ে আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টসে অ্যাপ্লাই করে নেব এবং একটি ছোট ব্রাশের সাহায্যে আমি আমার ইনার কর্নার এবং ব্রাই বোনটাকেও হাইলাইট করে নেব। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি একটি লিপ লাইনারের সাহায্যে আমার লিপটাকে ড্র করে নেব। আর এখানে আমি ইউজ করছি সুইস বিউটির একটি লিপ লাইনার ইন দ্য শেড 06। লিপ লাইনারটা ভালোভাবে অ্যাপ্লাই করবার পর আমি এখানে ইউজ করছি মার্সের একটি লিপস্টিক। প্রোডাক্টের শেড সহ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তোমরা চাইলে এই মেকআপটা অন্য কোনো ড্রেসের সাথেও ক্যারি করতে পারো। শুধু আই মেকআপের যে কালারটা আমি ইউজ করেছি ওটা তোমরা ড্রেসের কালার অনুযায়ী চেঞ্জ করে দিও। আর তোমরা এই লুকটা দুর্গা পুজোর দিন যে কোনো সময় দিনের বেলা বা রাতের বেলাও ক্যারি করতে পারো। আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা যদি চাও আমি কোনো পার্টিকুলার কালারের ড্রেসের সাথে মেকআপ লুক ক্রিয়েট করি তাহলে আমায় নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই ট্রাই করব। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।